নেওয়া যাক প্রসেসটা। আমি এখানে সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, জিরা মরিচের বাটা। এই উপকরণগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। তো চলো প্রথমে আমি ডালগুলো বেটে নেব। আজকে আমি শিলে বেটে নেব, কারণ এটা মিক্সিতে করলেও হয়, কিন্তু আমার মনে হয় এটা শিলে বাটা যে কোনো জিনিসই অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি। তো চলো আজকে আমি শিল বাটায় বেটে নেব এগুলো। আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। ডালগুলো ভিজিয়ে রাখলে একটু বাটতে সুবিধা হয়। তো আমার প্রায় বাটা কমপ্লিট হয়ে এসছে। শিলে বাটলে এটা টেস্ট হয় ঠিকই, বাটাটা একটু কষ্টকর, বাট টেস্টের জন্য তো আমরা একটু কষ্ট করতেই পারি, তাই না? তারপর আমরা এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। বাটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বাটাটা। এরপর আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। একবার বেটে নিয়েছি, তারপর আবার রিপিট করে নিলাম। রিপিট করলে কি বাটাটা একদম মিহি হয়, একদম খুব স্মুথি একটা পেস্ট হয়। তারপর আমি এখানে শুকনো লঙ্কাগুলো বেটে নেব। আমি এখানে পাঁচটা থেকে 6টা এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা। এটাও আমি সুন্দর করে বেটে নেব। আজকে আমি সবগুলোই যে মশলাগুলো এখানে যেগুলো ইউজ করব, সেগুলো সবগুলোই আমি বেশিরভাগটাই শিলে বেটে আমি ইউজ করব। এটাও বাটা হয়ে গেছে আমার। নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। কালারটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এসছে। এরপর আমি ডালের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটু মেখে নেব হালকা হাতে। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু মাখিয়ে নেব সুন্দর করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুনের বাটা, এরপর দিয়ে দেব জিরে মরিচ বাটা, আর এখানে যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো প্রায় হয়ে এসছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় যে কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে তো খেতে অবশ্যই ভালো লাগে। তো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি ছোট ছোট করে এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না।
একটু পরেই আমি এগুলো উল্টে দিয়েছি, তারপরে তুলে নিলাম। এরপর আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। এগুলো বাড়িতে মাছ দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করে খেতে এগুলো খুবই ভালো লাগে। আর ছোটোগুলো তো এমনি স্ন্যাক্সের মতো ভালো লাগে। এগুলো আমি হয়ে গেছে আমার, আমি 2 রকমই বানিয়ে নিয়েছি। একটা স্ন্যাক্সের মতো চায়ের সঙ্গে খাওয়া যায়, আর একটা তো তরকারিতে দেওয়ার জন্য। তো আমি 2 রকমই বানিয়ে নিয়েছি। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে